সাজিদ ঘুমাচ্ছ নাকি? ঠিক আছে। না স্যার, একটু ঠান্ডা লাগতো তো, একটু ঠান্ডা লাগতো আমার। স্যার আপনার মাইক অফ হয়ে গেছে। একটু ওয়েট করো। আচ্ছা কি পড়বা? ইন্টিগ্রেশন? স্যার জি স্যার। ইন্টিগ্রেশনের যে দুইটা টাইপ দেখানো বাকি ছিল, তো ওই দুইটা টাইপ দেখা দেন, আর যদি পারেন তাহলে স্যার ওই যে জটিল সংখ্যাটা যতটুকু করা যায় ততটুকু করা যায়। জটিল সংখ্যাটা বরঞ্চ আজকে করাই নাকি? জি স্যার। ঠিক আছে না ইয়ে? স্যার তাহলে কি স্যার মানে অনলাইনে এখন কুইজের আগ পর্যন্ত জটিল সংখ্যা করাবেন? অনলাইনে কি বললাম? স্যার মানে কুইজের আগ পর্যন্ত কি জটিল সংখ্যা বা বহুপদী এগুলো করাবেন অনলাইনে? অনলাইনেও? এটাই তো। আমি না অফলাইনে পড়াবো। হ্যাঁ অনলাইনেও থাকবে, অনলাইনে আস্তে আস্তে ফাঁক ফাঁক দিয়ে পড়া ফেলবো না বুঝলা? ও জি ওইটাও স্যার। পড়া থাকবে। মানে এখন আমাদের দরকার তো, কারণ আমি রবিবারে ক্লাসটা তো নিতে পারছি না। জি স্যার। যদি তোমরা রবিবারে আমার ক্লাস হচ্ছে, তুমি যদি করতে পারো বলতে তোমার হচ্ছে রবিবার, রবিবার তো আমি পড়া দিচ্ছি একটার দিকে ইংলিশ ভার্সনে, বুঝছি হবে না। আচ্ছা স্যার, আমাদেরকে যে বলছিলেন যে রবিবারে আমাদের 3টা বাজে, এটা কি স্যার হবে না? না এটা তো ফিক্সড রবিবারে হবে, রবিবার। আর হচ্ছে না মানে এই তোমার হলো রবিবারের কথা সোমবার। বলতেছি স্যার। এই রবিবারে হবে না বুঝলি? জি স্যার। এই যে বুঝতে ভর্তি পারছো? পরীক্ষা জি না। স্যার। ভর্তি পরীক্ষা তো এই কারণে জি হবে স্যার। না। জি স্যার, বুঝতে পারছি। ভর্তি পরীক্ষার জন্য সমস্যা। আচ্ছা স্যার আমাদের আজকে হচ্ছে স্যার জটিল সংখ্যা করাবেন, কিন্তু স্যার ইন্টিগ্রেশনে স্যার একটা টাইপ বাকি ছিল, মানে ওটা ইয়ে লিখে দিছিলেন যে কেতাব স্যারের বইয়ের কিছু ইয়ে লিখে দিছিলেন, কিন্তু ওইটা আচ্ছা স্যার মানে আচ্ছা আচ্ছা বোঝানো হ্যাঁ, বাকি ছিল। ওই যে তাহলে একটা করে দিব, 17 নম্বর ম্যাথটা, তাহলে আমরা ওটা হয়ে যাবে না? জি স্যার। ঠিক আছে না? মানে স্যার ইয়ে আরো মানে বেশ কিছু টাইপটা টাইপ লিখে বাকি আছে। দিছিলেন স্যার, কিন্তু স্যার মানে হ্যাঁ বোঝানো বাকি ছিল। বোঝানো বাকি ছিল যে সতেরো জি স্যার। নম্বর ম্যাথ গুলো গত ক্লাসে যেটা দিয়েছিলাম, 17 এর ম্যাথ আর 17 এর 1 2 একই রকম তো। দেখো পরিষ্কার দেখবি স্যার, দেখো তো dx is equal dx divided by কত, এটা হচ্ছে তোমার x minus 3 না, স্কয়ার রুট অফ x plus 1। দেখো আমি যা দিয়েছিলাম গত ক্লাস, এটা মানে এটা আসল মানে থিওরি ছিল, বাট আমাদের বই বরং তো ম্যাথ কম ওই থিওরির সাথে, শুধু দুইটা টাইপ আলোচনা করেছে, একটা টাইপ। হ্যাঁ জি স্যার, আরো আর দুইটা স্যার আরেকটা, লিখে দিয়েছিলেন। হ্যাঁ আরো 3টা লিখে দিছিলাম। যাই হোক, এটা দেখো তো স্যার, আমাদের ওই যে ওই টাইপের মতো পড়ে না স্যার, আমাদের টাইপ কোডের মধ্যে পড়ে দেখো তো, ওই যে গত ক্লাসে যেটা দিয়েছিলাম dx f of x square root of phi of x না, এই স্ট্যান্ডার্ড না। জি স্যার। তাহলে এখানে আবার একটা আছে যেটা, সেটা হচ্ছে যে কি করতে হবে, এটা লিখতে, হ্যাঁ ইম্পর্টেন্ট। কি করতে হবে এটা নির্ভর করে হচ্ছে আমার টাইপ বুঝে। যেমন দেখো স্কোয়ার রুটের ভেতর যে এক্স আছে তার পাওয়ার তো 1, এখানে বাইরে যেটা এক্স আছে তার পাওয়ার হচ্ছে 1। যদি তার 1 এক ঘাত বিশিষ্ট হয়, তাহলে স্কোয়ার রুটের ভেতর যে ফাংশনটা আছে তাকে জেড স্কোয়ার ধরতে হয় না? জি স্যার। রাজদীপ, জি স্যার। রাজদীপ বুঝতে পেরেছো? তাহলে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এক্স প্লাস 1। দেখো আওয়াজ, আওয়াজ তুমি পড়তে পারবা? দেখো আওয়াজ শোনা যায় কানের? না স্যার, ওই হেডফোনের কারণে শোনা যায় না। ও, দেখো জেড আমার স্কোয়ার, এদিকেও স্যার গান চলতেছে, মানে আর যদিও জানালা সব বন্ধ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তো দেখো জেড স্কোয়ার কে যদি জেড এর সাপেক্ষে করে 2z dz, আর এক্স এর সাপেক্ষে এক্স করলে dx না, তাহলে এখন একটা কাজ করো, যার যার মান বসানোর চেষ্টা করো। dx এর ভ্যালু কত, 2z dz, আর এটার ভ্যালু কত, z স্কোয়ার। বাট এখন সমস্যা হচ্ছে এখানে x মাইনাস 3, x মাইনাস 3 তো আমার সমস্যা হচ্ছে এখানে আমার x প্লাস 1 এর ভ্যালু। তার মানে আমি এখান থেকে কি করবো জানো, এখান থেকে আমি x is equal to 1 minus z square নিব, ঠিক আছে না? এই যে এখানে সাবস্টিটিউট করব, সাবস্টিটিউট করলে কত আসে, 1 minus z square minus 3 না? তো জি স্যার। জি
তাহলে আমার হচ্ছেটা কি 2z dz, আর এটা হচ্ছে তোমার কত হয়, এটা কি ঠিক আছে? দেখো, স্যার এটা কি ওই যে x এটা হচ্ছে ভুল হইছে, প্লাস z স্কয়ার মাইনাস 1, 4 হবে না? z স্কয়ার মাইনাস 1, সেটা হচ্ছে এখানে z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, তো জি স্যার এবার ঠিক আছে। জি স্যার। তাহলে হচ্ছে z স্কয়ার মাইনাস 4, ঠিক আছে, আর হলো z, z চলে গেল, এই তো 2 কনস্ট্যান্ট বের হয়ে আসলো dz। এই যে এবার তো এটা কার মতো দেখতে, a স্কয়ার মাইনাস a স্কয়ার না, জি স্যার তো 1 বাই 1 বাই 2 এ না, 2 এ ln তাহলে x মাইনাস এ না, জি স্যার প্রথমে x মাইনাস মানে z মাইনাস 2 ডিভাইড বাই z প্লাস 2। প্লাস, তাহলে 2 2 চলে গেল, z এর ভ্যালুটা বসিয়ে দাও, z এর ভ্যালু হচ্ছে স্কয়ার রুট অফ x প্লাস 1 মাইনাস 2, x প্লাস 1 প্লাস 2, এই ঠিক আছে, ঠিক আছে, জি স্যার এই তো ইজি না? জি হ্যালো, স্যার। জি স্যার। দেখো 17 1 2 একই রকম স্যার, সেম সেম একদম সেম, কিন্তু 17 3 নাম্বার টাইপটা আসলে আলোচনা করা হয় নাই। আমি তোমায় বলি 17 3 নাম্বার টাইপটা তোমার মনে হতে পারে যে স্যার এখানে স্কোয়ার রুটের ভেতর পাওয়ার তো এক্স স্কোয়ার, আবারও নিচেও বাইরে স্কোয়ার রুট বাইরেও যে পাওয়ারটা আছে সেটাও তো এক্স স্কোয়ার, দেখো তো এখানে মাইনাস 1 হবে, বুঝছো, ডিফারেন্স সাইন দেওয়া আছে, এটা আসলে মাইনাস হবে, এক্স স্কোয়ার মাইনাস 5। এখানে একটা সমস্যা হচ্ছে এক্স ডিএক্স আছে, এই এক্স থাকার কারণে টাইপটা চেঞ্জ হয়ে গেছে, উপরে এক্স থাকার কারণে, অথচ উপরে যদি এক্স না থাকতো তাহলে কোন টাইপ হইতো বলতো? এই যে যদি স্কোয়ার রুটের ভেতর এক্স এর যে ঘাত যদি 2 হয়, বাইরে যদি এক্স এর ঘাত 2 হয়, উপরে যদি এক্স না থাকে, তাহলে এখানে কি ধরতে হয় জানি বলতো? এই যে এই ফাংশনটাকে ধরতে হয় না? হ্যালো, জি স্যার। এই ফাংশনটাকে কি স্যার ধরতে হয়? নিচে যেটা ডিফারেন্সিয়েশন করে যেটা স্যার পাওয়া এক্স, যায় ওইটা ধরতে হয়। হ্যাঁ, স্যার বিপরীত মানে বলে যে জি স্যার 1/z। 1/z ধরতে হয়, দেখো ভালো করে, এরকম হতো, কিন্তু তখন হতো যদি এরকম এক্স না থাকতো, ভালো করে বুঝছো, এক্স না থাকলে এটা হয়, কিন্তু তারা বলতেছে যদি এরকম ঘাত 2 থাকে অথচ উপরে যদি কোনো একটা এক্স থাকে, তাহলে তারা বলতেছে এটা চেঞ্জ হয়ে যাবে, তারা বলতেছে তখন স্কোয়ার রুটের ভেতর যে ফাংশনটা থাকে না স্যার, এই যে জি স্যার। সেটাকে জেড স্কোয়ার ধরতে হয়, এই হলো নিয়ম, মানে একটু চেঞ্জ, এটা একটু চেঞ্জ, এই নিউ এর রুলসটা আমাদের বইয়ে নাই, বাট ওরা ম্যাথ দিয়ে দিছে, এটা রুলসটা সেদিন বলতে আমি ভুলে গেছি, বাট যেহেতু ম্যাথটা চোখে পড়ে গেছে তো রুলসটা আগে লিখে নাও, এক্স থাকার কারণে ওই রুলসটা ফলো হবে না, হ্যাঁ, জাস্ট ফলো হবে তখন এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রুটের ভিতরে যে ফাংশনটা আছে জেড স্কোয়ার, যেটা আগের মতো যেটা ধরেছিলাম, ঠিক আছে। জি স্যার। তো 17 বাকি ছিল, এখন দেখো আমাদের 20 মনে হয় বাকি আছে, দেখো স্যার 20 মনে হয় তোমাদের বাকি আছে, ভালো স্যার করে একটু দেখো, 19 20 দুইটা রাখতে স্যার 19 আর 20। তাহলে 19 তো করানো হয়েছে না? স্যার 19 তো হইছে। ওই কাজ কি বলতো, 19 হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, করো নাই? স্যার ওই যে হরের সাথে ও এম স্যার গুণ হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ হবে। 19 ওদিনটা আসছিলাম স্যার। জি স্যার জি স্যার মনে পড়ছে মনে এটা পড়ছে। পাওয়ার 1 যদি হয় x sin এর পাওয়ার 1 আছে, এখন আরেকটা টাইপ বাকি আছে, এটা হচ্ছে এরকম, এটা টাইপটা হচ্ছে যদি এরকম একটা কোন ফাংশন থাকে, মনে করো sin টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার m কিন্তু cos x টু দি পাওয়ার n, এরকম টাইপের যদি কোনো ফাংশন থাকে, তাহলে বিশেষভাবে তাকে ইন্টিগ্রেশন করতে হয়, সেই স্যার প্রসেসটা এটা কি? তো স্যার ও না স্যার প্লাসেরটা বলছিলেন, সরি স্যার। হ্যাঁ, ইনটু থাকলে কি হয়, এটা অলরেডি যদিও আলোচনা করা হয়েছিল, একটা সেন্সে আমরা আলোচনা না করেছিলাম। স্যার এটাও তো মনে হয় বলছেন m প্লাস n সমান p, p যদি জোড় না হয়। না, আমি বলি স্যার এটা দাঁড়াও, বলছিলেন। আমি বলি এখানে যে ঘাতগুলো আছে না, ঘাত, হ্যাঁ স্যার, জি ঘাত স্যার। যেগুলো আছে সেই ঘাতগুলোকে ফার্স্টে যোগ করতে হয়, যোগ করার পর যোগ ফল যদি পি হয় এবং পি যদি জোড় হয়, জি স্যার ঠিক এটা আছে, বলছিলেন স্যার sec p x দ্বারা
গুণ করতে হ্যাঁ। হবে। যদি জোড় হয় তবে কি বলতো স্যার, লব ও হরকে না, জি স্যার sec px দ্বারা গুণ করতে হবে sec টু দি পাওয়ার px। লব ও হরকে sec to the power px দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? জি স্যার। এটা আসলে, এটা কেন বলছে, এটা একটা পড়ানো হয়েছে দেখো, এটা আসলে এটা হবে হলো এখানে, এই যে ভুলে এখানে দেওয়া আছে, বুঝছো? যেটা আমি তোমাকে বলি 9 এর 3 নাম্বার ম্যাথটা অ্যাকচুয়ালি ওইটাই। জি বলছি স্যার, স্যার, জি স্যার, ওগুলোতে স্যার এগুলো ইউজ করা লাগছে। স্যার কি বলে তাজদিদ, 9 এর 3 নাম্বারটা কিন্তু এটা তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো sin x cos x নিচে গুণাকারে আছে না, এরকম ঝামেলা করতেছিল tan x, tan x কে sin cos এ নিয়ে গিয়ে এইরকম ফর্মে বানাইতে হবে। বানানোর পরে এটাকে লসাগু করে দেখবে যে জোড় আসে, জোড় থাকলে হয়, তবে বেজোড় হইলে কি হবে সেটা আমাদের আলোচনা করার বিষয় না, ঠিক আছে? বিজোড় হইলে অন্য সিস্টেম দেওয়া থাকবে হয়তো বা কোন ফাংশনটা ইন্টিগ্রেবল হবে, জোড় হইলেই ক্যালিব্রেবল সম্ভব, ঠিক আছে? তাহলে তারপরে দেখবা গুণ করলে কি আসবে, নিচে হচ্ছে এমন একটা অবস্থা আসবে ফাংশন অফ tan x, বুঝছি? আর উপরে কি আনতে হবে বলতো, sec sec square x, স্কয়ার x। ঠিক আছে? তারপর জি tan স্যার। x কে কি করতে হবে বলো? আর z ধরতে হবে। হ্যাঁ, tan x কে z ধরলেই হয়ে যায়, এই তারপর ইন্টিগ্রেশন করতে হবে, এই হলো প্রসেস, ওকে? জি স্যার। বুঝতে পারলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার দেখো বিশের ম্যাথ গুলো আসলে ওইগুলাই, ঠিক আছে? বিশের সবচেয়ে কঠিন ম্যাথটা আলোচনা করতে যাচ্ছি। এবার বিশের হচ্ছে 1 dx divided by this cos to the power 5x, ওকে? তাহলে এখানে আমাদের ফাংশন দেখে আমাকে টাইপ বুঝতে হবে, যেমন মনে রাখবা ইন্টিগ্রেশনের নিয়মগুলো মনে রাখবা। আমরা কি করব, ফার্স্টে এটাকে কি করব, 3/2 লেখা যায় না এটাকে? জি স্যার। এটাকে কি লেখা যায়, 5/2। 5/2। এবার পাওয়ার গুলো লসাগু করো, 3/2 5/2 কত, 5 3 8, তার স্যার মানে 4। 4, যারটা কি সংখ্যা না? জি স্যার। তাহলে আমার কি করতে হবে, x to the power 4x দ্বারা গুণ, না? জি স্যার। ঠিক আছে? এবার কি করতে হবে, x cos এ নিয়ে আসবো না, cos এ নিয়ে আসো, জি স্যার। cos এ যদি নিয়ে আসি, না, জি sec to the স্যার। power 4 1 by cos to the power 4, তাহলে দেখো এটা কত হবে, একই বেস পাওয়ার বিয়োগ করলে কত হবে, 5/2 না, 5/2 minus 4 4 দুগুণে 8 না, 5 3 8 না, এই যে minus 3/2 আসছে না তাজদীদ, 5/2 থেকে 4 বাদ দিলে, জি স্যার। হ্যালো জি স্যার। তাজদীদ শুনছো? জি স্যার, শুনতে পারছি। এরপরে কি করবা, আমার উদ্দেশ্য হচ্ছে উপরে sec স্কয়ার নিচে tan, tan তো আসতেছে না এখনো, দেখো আসবে যদি, দেখো এই পাওয়ার সেম নেগেটিভ, কসটা সরি কসটাকে স্যার ওটা আমি কি নিচে করব, চলে আসবে স্যার মাইনাস, কসটা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাজদীদ হতো এই যে tan x to the power 3/2, এটা কিভাবে আসছে জানো,
cos to the power minus something এ যদি প্লাস নিয়ে যেতে চাইছিল 1 by cos x to the power 3/2 তাহলে sin x 3/2 divided by cos x 3/2 তাহলে কত আসবে tan x 3/2 ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এখন দেখো সমস্যা হয়ে গেছে পুরো তো sec to the power 4 আছে কিন্তু আমার তো দরকার sec স্কয়ার তাহলে sec স্কয়ার লিখতে পারি সমস্যা নাই আরেকটা sec স্কয়ার থাকে ওটাকে টেনে নিয়ে আসো 1 প্লাস কত tan স্কয়ার x এবার তো পারবা এবার tan x কে z ধরো তো হয়ে যাবে করো পরে ছবি পাঠাও হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা শোনা যাচ্ছে 1 মিনিট 1 মিনিট
হ্যালো স্যার, হ্যালো, জি স্যার। শুনছো? জি স্যার। হ্যাঁ স্যার, আমরা তো মনে হয় লাস্ট ক্লাসে কি করেছিলাম মনে আছে? মডুলাস আর্গুমেন্ট না, কমপ্লেক্স নাম্বারের। জি স্যার। আজকে এটা করাবো। এরপরে হচ্ছে এটা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জটিল সংখ্যার হচ্ছে আরেক ধরনের জটিল সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। হ্যাঁ, অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী, ঠিক আছে, অনুবন্ধী জটিল সংখ্যা। হ্যাঁ, এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়, কনজুগেট। ঠিক আছে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী জটিল সংখ্যা বলতেছে z যদি একটা জটিল সংখ্যা হয়ে থাকে x প্লাস আই ওয়াই, তাহলে প্রত্যেকটা জটিল সংখ্যার জন্য আরেক ধরনের জটিল সংখ্যা পাওয়া যায়, সেটা একটু অনুবন্ধী, মানে আরেক ধরনের একটা জটিল সংখ্যা পাওয়া যায় যেটাকে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বলি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শুধুমাত্র ইমাজিনারি পার্টের চিহ্নটা যদি পরিবর্তন করি তাহলে আরেক ধরনের জটিল সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, ওইটাকে বলে অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে জি স্যার, স্যার। তাহলে এত এর অনুবন্ধী হচ্ছে কত? অনুবন্ধী দীর্ঘিকার না রশ্মিকার? স্যার ওই ম্যাথের পর আর কোনো ম্যাথ করাইছেন? হ্যাঁ, ওই যে না, ওই আরেকটা ম্যাথ বাকি ছিল 21-এর 2 নাম্বার, এটা বলে ও পারছে। ওই যে এটা বলে ওরা কি বলে, তাজদিদ নাকি বলে পারে। জি স্যার। ওটা উদাহরণের মতো উদাহরণ। এই জন্য আমি আর স্কিপ করে ঠিক আছে স্যার, চলে সমস্যা আসলাম। নেই। আমার ওটা পরে পড়াবো না, বা স্যার তাজদিদ থেকে সমস্যা নেই বুঝে নিও। স্যার। তাজদিদ থেকে বুঝে নিও, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, তো অনুবন্ধী কত হবে স্যার এটা? তো এর অনুবন্ধী হচ্ছে কত? অনুবন্ধী দীর্ঘিকার তো হচ্ছে না, অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার স্যার একটা লেখেন স্যার, সমস্যা নাই স্যার, বুঝতে পারলেই হয়েছে। না না, বুঝতে পারলে কেন হবে? অনুবন্ধী ইংলিশ, আমি সবসময় বাংলাটা নিয়ে একটা কনফিউশন, দীর্ঘিকার না রসিকার। দেখা বলতেছে। দাঁড়াও আমি বলতেছি। দীর্ঘিকা দেখছো, এটা আমার কেমন জানি লাগছিল দেখার পরে। দীর্ঘিকা রসিকার ঘটনাটা কি, বুঝলো কি আমাকে বলো? স্যার এটা স্যার হলো এটা যে স্যার টোটালি বাংলা একাডেমি বাংলা স্যার একটু ব্যাখ্যা সমস্যা করানো, করছে স্যার এটা। বাংলা একাডেমি জানে সেটা। আমাকে মতো মানুষজন অনেক ঝামেলা করে। বাংলার জি মানুষের স্যার। কি হয় জানি না। এত এর অনুবন্ধী কেন জানতো? এত এর অনুবন্ধী হচ্ছে এইটা, এত এর অনুবন্ধী হচ্ছে জেড লিখে উপরে একটা বার দিতে হয়, আর এটা ডিফাইন করা হচ্ছে এক্স মাইনাস আই বাই। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। এর অনুবন্ধীকে আমরা সংক্ষেপে প্রকাশ করবো জেড এর উপর একটা বার লিখে, জাস্ট ইমাজিনারি পার্টের চিহ্নটা পরিবর্তন করে দিব। যেমন মনে করো 3 - 2i, এত এর অনুবন্ধী কত বলতে পারবা? জেড হয় স্যার 3+2। জেড পার 3+2i, ঠিক আছে। জি স্যার। রিয়েল পার্ট সেম করতে হবে, কিন্তু বুঝতে পেরেছি স্যার। জি স্যার। আর অনুবন্ধী জটিল সংখ্যার একটা প্রপার্টিজ আছে। প্রপার্টিজ হচ্ছে অনুবন্ধীর অনুবন্ধী যদি নাও তাহলে মূল জটিল সংখ্যাটা পাওয়া যায়, ঠিক আছে। আর দেখা গেছে অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস আর এর মডুলাস সেম। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। অনুবন্ধী এখন এটা আর কিছু না এখানে আমাদের। এরপরে আমরা শিখবো যেটা জটিল সংখ্যার পোলার ফর্ম। জটিল সংখ্যার পোলার রূপ, ঠিক আছে। জটিল সংখ্যার পোলার রূপ কি? জটিল সংখ্যার পোলার রূপ হচ্ছে
দেখো জটিল সংখ্যা কিন্তু আমরা কয়েকভাবে প্রকাশ করেছি। যা জটিল সংখ্যার রেক্টেঙ্গুলার ফর্ম বা আয়তাকার ফর্মটা হচ্ছে যে এইটা, এরকম না স্যার? এরকম ছিল না? z = x + iy। এটার আবার আরেকটা ফর্ম না এরকম না? অর্ডার পেয়ার এরকম না? এগুলো সবই জটিল সংখ্যা জি প্রকাশ স্যার, রূপ না জি স্যার? স্যার, জি স্যার। আবার বলতেছি জটিল সংখ্যাটা আরেকভাবে প্রকাশ করা যায় মডুলাস আর্গুমেন্ট দিয়ে। যদি কোনো জটিল সংখ্যাকে তার মডুলাস আর আর্গুমেন্ট সাহায্যে যদি বিশেষভাবে প্রকাশ করা যায় তবে তাকে বলে জটিল সংখ্যা পোলার রূপ। ঠিক আছে? তারা বলতেছে যে যদি ধরো z যদি একটা জটিল সংখ্যা হয়ে থাকে x + iy, ঠিক আছে, এর মডুলাস মডুলাসটা যদি আমি প্রকাশ করি এরকম ভাবে যে এর মডুলাস কত, জেডটা যে মড জেড না, মড অফ জেড না, এটাকে আমরা ধরলাম হচ্ছে আর। আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট আর্গুমেন্ট অফ জেড এটা যদি থিটা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এর পোলার ফর্মটাকে কিভাবে প্রকাশ করা জানো? এর পোলার ফর্মটাকে প্রকাশ করে আর cos থিটা প্লাস আই কত বলতো, sin থিটা। ঠিক আছে, এটা জি হলো স্যার, পোলার ফর্ম। ওকে, এটা আরেকটা ফর্ম আছে ওয়েলার ফর্ম বলা হয়। পোলার ওয়েলার ফর্ম এক ধরনের পোলার ফর্ম। আর ইনটু ই টু দি পাওয়ার আই থিটা। বুঝতে পেরেছি? জি স্যার। cos তাহলে থিটা প্লাস i sin e টু বাই থিটা। cos থিটা প্লাস আই sin থিটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। জি স্যার। ওকে, স্যার আমাদের 9 10 এর বইয়ের মলহাটে এই সূত্রটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা। বুঝতে পেরেছি স্যার রাজদীপ? এইটা স্যার আমাদের ক্লাস 9 এর স্যার এটা অবজেক্টিভ আসছিল বইয়ের মডেলের উপর থেকে স্যার আমার মনে আছে। হুম হুম হুম, ওইটাই। এখন কথা হলো যে স্যার এইটা আবার ঘটনাটা কি? হ্যাঁ, এটা হলো কিভাবে আসছে, পোলার ফর্মটা কিভাবে আসছে দেখো, খুবই ইজি। পোলার ফর্মটা আসছে খুবই ইজি ভাবে। কিভাবে আসছে আমি তোমাকে বলি। এটা হচ্ছে যদি তোমার রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ধরো পয়েন্টটা হচ্ছে এইখানে, এটা হলো যে এক্স কমা ওয়াই। এই কমপ্লেক্স নাম্বারটা কি বলতো, এক্স কমা ওয়াই না? তাহলে মডুলাস কোনটা, ওপি না? এই যে ওপি, এটা হচ্ছে আর। আর পি হতে এর উপর পারপেন্ডিকুলার লম্বা ড্র করে ও এম, তাহলে এটা কত হয়, থিটা না স্যার? এই আর্গুমেন্ট থিটা না? তাহলে হিসাবে এটা এক্স এটা ওয়াই না? তাহলে আমাকে বলো তো স্যার cos থিটা কত হয়? ভূমিবাহু ত্রিভুজ না? তাহলে এক্স কত আর এক্স বাই আর। cos থিটা। আর আমি যদি sin থিটা বলি কত, ওয়াই আর ওয়াই ইজ ইকুয়াল টু আর কত, sin থিটা না? এই sin যে থিটা, জি এবার স্যার। এক্স আর ওয়াই বলি এখানে বসিয়ে দিই, এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু 4 কমন নিয়ে থিটা। ওকে, হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা। তাহলে কত কোশ্চেন হচ্ছে স্যার ইকুয়াল পাওয়ার এখান থেকে আবার এখানে কেমনে আসলো না, এটা না আর কারের মতো থাকতো, তাহলে বোঝা যাচ্ছে যে ইকুয়াল পাওয়ার আই থিটা মানে হচ্ছে এটা। তো এটার জি প্রুফ স্যার। আছে, এটার প্রুফ আছে, খুব ইন্টারেস্টিং প্রুফ। এটা প্রুফটা কি জানো, এটা শিখে মজা পাবো। এটা হচ্ছে, এটা গেল অয়লার ফর্ম বলা হয়। এটার জন্য তোমাকে sin থিটা আর cos থিটা সিরিজ জানতে হবে। sin থিটার সিরিজ কি জানো? x মাইনাস স্যার এটা তো স্যার x কিউব দিছিলেন বাই, ওইটা হ্যাঁ x 5 ফ্যাক্টোরিয়াল x 7 স্যার এটা হচ্ছে ত্রিকোণমিতির সময় দিছিলেন এগুলো। জি স্যার। না না, এটা হলো অন্য জিনিস। দেখো cos থিটার সিরিজ কত, 1 প্লাস না 1 মাইনাস 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা, বুঝছি? প্লাস মাইনাস কিন্তু। এখন বলো মজার বিষয় হচ্ছে এটা আসতেছে কিভাবে আসতেছে, যদি বলো, ডিফারেন্সিয়েশন করানোর সময় দিছিলেন এটা। হ্যাঁ ও সরি স্যার, ডিফারেন্সিয়েশন করানোর সময় দিছিলেন স্যার, ত্রিকোণমিতি বলছি আমি, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ। জি এবার স্যার। দেখো ই টু দি পাওয়ার x এর সিরিজ কত, ই টু দি পাওয়ার x এর সিরিজ বলতে পারবা? 1 মনে নাই? স্যার x x বাই বাই 1 1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল x কিউব বাই x 3 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল x 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 এভাবে চলতে ফ্যাক্টোরিয়াল, থাকবে। ঠিক আছে? জি স্যার। এখন x এর পরিবর্তে i থিটা রিপ্লেস করো, x এর পরিবর্তে i থিটা রিপ্লেস করো x এর জায়গায়, তাহলে হয়ে যাবে। মানে x এর পরিবর্তে i থিটা, ও এখানে ভুল হইছে। এখানে আসলে বলা উচিত ছিল থিটা, মানে এখানে x এর জায়গায় থিটা দিবা, থিটা লিখছি না, আর সব থিটা দাও, থিটা সরি থিটা হবে, থিটা দিছি না, থিটা থিটা, হ্যাঁ ই টু দি পাওয়ার x তো তাহলে ই টু দি পাওয়ার i থিটা না, তাহলে জি স্যার। 1 প্লাস i থিটা এখানে না, জি 1 স্যার।
তারপর হচ্ছে আই স্কোয়ার থিটা না, হোল স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল না, তারপর হচ্ছে আই কিউব থিটা না, 3 ফ্যাক্টোরিয়াল আই টু দি পাওয়ার 4 না, এরকম প্লাস জি এরকম। স্যার। এবার মজার বিষয় দেখো, এখানে আই স্কোয়ার কত -1 না? জি স্যার, জি স্যার। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে দেখো 1 1 এর মতো রাখলাম, এই আই স্কোয়ার -1, তাহলে মাইনাস এটা স্কোয়ার বাই 2, জোড়গুলো দেখো। এবার এখান থেকে দেখো তো একটা জোড় আসবে, সেটা তো 1। 1 মাইনাস এরকম যাবে, বুঝছো? এবার আই গুলো কমন নিবা, যেখানে যেখানে আই আছে, এই যে আই কমন নাও। আই কমন নিলে এখানে কি থাকে বলো তো? থিটা। এই যে থিটা, আই কমন নিলে থিটা। জি স্যার, জি স্যার। এখানে একটা কত আই কিউব মানে কত? মাইনাস আই না, মাইনাস থিটা কিউব বাই 3, এরপরে পরেরটা আসবে হচ্ছে থিটা 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম। আর মজার বিষয় হচ্ছে এইটাই তো, যে সাইন থিটা, এটা হলো কস থিটা, এটা হলো সাইন থিটা, হয়ে গেল না? জি স্যার। এটা হলো কস থিটা আর হলো আই সাইন থিটা, মানে সিরিজের সাথে ম্যাচ। তাহলে কি বুঝাতে পারছি? জি স্যার। ঘটনাটা কিভাবে আসছে? তো রিদিক বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। লিখছে তাজদিদ। তো আমার মানে একটা এক্সাম্পল দিয়ে তারপর দেখি একটু পড়াবো কিনা বাকিটা। ঘুম পাচ্ছে, মানে ঘুমানোর আগে কালকে আমাদের আবার একটু অনেক কাজ আছে, তো সকাল স্যার সকাল যেতে কালকেও হবে। আপনাদের, ও হ্যাঁ, আপনাদের তো ডিউটি আছে। জি স্যার। এটা আবার একটু সমস্যা, তো কালকে ক্লাস মানে ইম্পর্টেন্ট। স্যার এবার কত আবেদন পড়ছে স্যার? হ্যাঁ, আমি তো এবার 28 কতজন? 17। স্যার বলছে 28,000-এর মতো। ও 27 আছে। হ্যাঁ হয়েছে স্যার। স্যার 1 মিনিট স্যার। স্যার একটু স্যার, একটু বাকি আছে। দেখো এটা এটা একটা, এটার আবার একটু প্রয়োগ আসতে পারে আমাদের, হ্যাঁ, এটা 2 মার্কের জন্য কিছু আসতেও পারে আমাদের। দেখো এই যে 5 নম্বরের মধ্যে স্যার, হচ্ছে, বলো। স্যার একটা জিনিস একটু জানার ছিল স্যার, এই যে আমাদের যে এই ম্যাথ কুইজটা হবে স্যার, এই কুইজের মধ্যে কি মানে কোশ্চেন প্যাটার্নটা কি সেম থাকবে, যে 10টা না কোশ্চেন, না না, নাকি আমার সৃজনশীল? ধারণা যতটুকু মনে হচ্ছে সিকিউ থাকবে, সিকিউ সিস্টেম। ও স্যার, ওইটাই স্যার ভালো। ওটা করতে গেলে স্যার অনেক টাইম লেগে যাচ্ছে, হ্যাঁ, সমস্যা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, তুমি এটা দেখো, এটা হয়েছে। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, ঠিক জি আছে। স্যার, জি স্যার, হয়ে গেছে। ওকে, আচ্ছা তো দেখো তো এবার এটার উপর মানে কিছু ম্যাথ আছে আমাদের, সেটা হলো তোমার 5 নাম্বার। দেখো পোলার আকারে প্রকাশ করো 5 নাম্বারে, কি বলছে? 5 নাম্বারে দেখো, বুঝছো? পোলার ফর্ম না, পোলার আকারে প্রকাশ করতে বলছে না? জি স্যার। দেখো এখানে এগুলো সবই ইজি। খ খ নাম্বারটা করা যায় না, খ নাম্বারটা করা যায়, ঠিক আছে। পাঁচটা একটা করে দিই, বাকিটা তোমরা পারবে। প্রথম কথা হচ্ছে, আমরা মনে করি
z is equal to কত 9 minus 5 এইটাকে পোলার ফর্মে নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না স্যার তাহলে জি স্যার পোলার ফর্মে নিয়ে আসার প্রথম শর্ত হচ্ছে তার মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে বিষয়টা এরকম না জি স্যার তাহলে মডুলাস কত অরিজিৎ বলো মডুলাস কত আর হচ্ছে মডুলাস আগে বের করো মডুলাসটা কত অ্যাকচুয়ালি z বার হ্যাঁ যেটাকে আমরা r দ্বারা বলে থাকি r মানে কত ওই যে রিয়েল পার্টের স্যার স্কয়ার 9 স্কয়ার প্লাস 5 রিয়েল স্কয়ার পার্টের স্কয়ার জি স্যার 81 25 106 না জি স্যার মডুলাস ঠিক আছে আর্গুমেন্ট যেটা স্যার 9 মাইনাস 5 মানে স্যার এটা চতুর্থ চতুর্ভাগে এই সে তাজদিদ এটা আর্গুমেন্ট কত হবে বলো কোন কোয়াড্রেন্টে পড়ে এটা কোয়াড্রেন্ট দেখতে হয় না জি স্যার আর্গুমেন্ট নির্ণয় করলে কোয়াড্রেন্ট দরকার হয় না এটা হলো জি স্যার চতুর্থ স্যার ফোর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা এটা না জি স্যার ভুলে গেছি না স্যার তাহলে তাই না জি স্যার অ্যাবসলিউট ভ্যালুর কারণে চলে যাবে এটা কত 5/9 এরপর অনেক করেছে কি মাইনাসটাকে ভেতরে নিয়ে আসছে অথবা এভাবে রেখে দিয়েছে ওরা এইভাবে রাখছে দরকার নাই মাইনাসটা বাদিকে রাখলেও হবে ঠিক আছে তাহলে মডুলাস আর্গুমেন্ট পেয়ে গেছি তাহলে তো পোলার ফর্ম কি হওয়া উচিত বলো আর না এই যে আর মধ্যে কত 106 cos এই যে cos থিটা প্লাস i sin থিটা না জি স্যার এখানে থিটা এটা বলতে হবে যেখানে এটা কি থিটার মানটা বসানো যেতে পারবে না কারণ থিটার মানটা অদ্ভুত তো এখানে খুব বসে না এটা হচ্ছে tan ইনভার্স কত -5/9 ক্লিয়ার এবার স্যার থিটা বসাবো না কেন থিটাটা তো তোমার কেমন না দেখতে এই জন্য বসাবো না ও জি স্যার অদ্ভুত না দেখতে মানে cos tan ইনভার্স এই জন্য এটা tan ইনভার্স না এজন্য জি স্যার মাইনাস আসছে এটা ওকে জি স্যার আচ্ছা তাহলে আজকে একটু রাখি এই পর্যন্ত হ্যাঁ তো মানে তো রেস্ট দরকার কারণ হচ্ছে কালকে তো চাঁদে যেতে হবে জি স্যার খাওয়া দাওয়া করবো ঘুমায় পড়বো তাড়াতাড়ি হ্যাঁ জি স্যার আজকে ওকে আজকে রাখি একটু সাইড দেওয়া যাবে একটা স্ক্রিনশট নিতাম স্যার একটু লেখা বাকি ছিল আমার আবার স্ক্রিনশট কি লিখছি লেখো খালি স্ক্রিনশট আমি ওই যে অনলাইন অফলাইন দুই লাইন মিলিয়ে আমি এটা কমপ্লেক্স নাম্বারটা শেষ করে দেবো ঠিক স্যার আছে জি স্যার মানে স্যার আমি হিসাব করলাম স্যার মানে অফলাইনে স্যার আমরা তো আর 6টা ক্লাস পাবো দেখলাম কুইজের আগে কিন্তু স্যার 6টা ক্লাসে তো দুইটা চ্যাপ্টার একসাথে মনে হয় না শেষ হবে জি এই জন্য স্যার বলতেছি যে অনলাইনে তাড়াতাড়ি আমাকে জি শেষ স্যার করে এইটাই অনলাইন স্যার আজকে আপনাকে বলতাম স্যার আমি মিলে শেষ করতে হবে এই জন্য যে আমি জি স্যার ইংলিশ ভার্সনেও ইয়েতে টাইম দিয়ে দিছি তোমার হচ্ছে এক্সট্রা ক্লাস যার কারণে ওদেরকে 3 দিন দিয়ে দিছি 2 দিন থেকে 3 দিন ওরকে ওখানে চালানো যাবে আর এই দিক দিয়ে আমরা এখানে থেকে চালাবো স্যার আমরা তাহলে স্যার মানে অনলাইন অফলাইন দুটোতেই স্যার এটা চালাতে থাকি স্যার মানে ইন্টিগ্রেশন পরে দরকার হয় হ্যাঁ স্যার ইন্টিগ্রেশনে তো ভাস্ট একটা অধ্যায় 10.3 শেষ হয়ে গেছে এরপর এগুলো তো মনে হয় বলছিল যে বেশি টাইম লাগে না ওগুলা বেশিক্ষণ লাগবে না জি স্যার ওই 10.3 টাই ঝামেলা আমরা এই যে এখন শেষ করে ফেলতে পারবো সমস্যা নেই আর একটু কাজ নিলে তুমি একটু আগে শুরু করলে ভালো হইতো তাহলে আমার একটু সুবিধা হইতো আমি যদি আজকে তাড়াতাড়ি দেওয়া হতো কোনো শেষ হয়ে যেত না জি স্যার সব শেষ হয়ে যেত তোমরা তো শুরু করার 9:30 দেরি হয় আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকবো তাজদিদ জি স্যার আমরা নেক্সট ডে আলোচনা করবো না হ্যাঁ ওকে জি স্যার বাই